আজ বিয়ের পণ, যাদের 4টে কন্যা হয়েছে, 1 মিনিট শুনে যান, এই কথাগুলো শুনে যান, পরিবর্তন করবেন। যাদের 4টে কন্যা আছে দেখবেন কন্যা দায়ে মানুষ ভিক্ষা করছে, কন্যা দায়ে মানুষ দেনা করছে, ঋণ করছে মেয়ের বিয়ে দিতে গিয়ে। আর ছেলের বাপেরা নিতে পারলে বাঁচে। আমি বলি আল্লাহ, এত লোকে ক্যান্সার হয়, এ মালগুলো কেন বাদ যায়? খারাপ ভেবো না বাপ, বাস্তব কথা বলছি। কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। এই যুবক ছেলেরা, এই কোন মেয়েকে বিয়ে করবে, কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন আজকে। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, কটা কটা কটা, যে শুনে নিন, আপনাদের মেয়ে আছে তো অনেকের, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন, ফেসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কিছু যুবতী মেয়ে আছে, কিছু যুবতী মেয়ে আছে এই পাড়ায়, জানি না আল্লাহ ভালো জানে, যুবতী মেয়ে আছে, ও একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা বেকার ছেলে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ও বেকার ছেলে। করেছে কি জানেন? ও বেকার ছেলে, ওর কিচ্ছু নেই। মেয়েটা করেছে কি, ছেলেটা রাস্তায় 2 দিন যাচ্ছে, যেতে 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 হঠাৎ একদিন মুচকে মুচকে হেসেছে, 4 দিন 4 বার চেয়েছে, ওতেই ও প্রেমে পড়ে গেছে। ব্যাস, হঠাৎ একদিন করেছে কি, মেয়েটার 2 তলা বাড়ি ছিল, ছেলেটার কিচ্ছু নেই। মেয়েটা 2 তলা বাড়ির উপরে দাঁড়িয়ে আছে, ছেলেটা একটা ওর বন্ধু মোটরসাইকেল কিনেছে। ছেলেটা ওর বন্ধুকে বলছে, বন্ধু তোর মোটরসাইকেলটা দিবি, একটু ঘুরে আসবো। তা বন্ধু বন্ধুকে চড়তে দেয় না। আরে ভাই বলুন না, ও চড়তে দিয়েছে। ছেলেটা করেছে কি, মোটরসাইকেল, নতুন মোটরসাইকেলটা এনে এমনি ওর প্রেমিকার ঘরের সামনে বেঁকে দাঁড়িয়ে আছে, আর মোবাইলে ফোন করছে। প্রেমিকাটা 2 তলায় দাঁড়িয়ে দেখছে, ওরে সর্বনাশ, আমার প্রেমিকা একটা মোটরসাইকেল কিনেছে, আর মোবাইলে ফোন করছে। মোবাইলে এমন ভাবে কায়দায় ফোন করছে, মোবাইলের পেছনের কভারটা মেয়েটা দেখতে পাচ্ছে, দেখছে আপেল কামড়ানো, মানে আইফোনের সেট, আর সামনের দিকে মাল বোতাম টেপা। ভুল বললো? এই বাচ্চাগুলো বুঝতে পারছে? বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো এদিকে। বাচ্চাগুলো দেখেছেন কত ইন্টারেস্ট? মানে বিয়ের কথা বললে বুড়োদের থেকে এখন বাচ্চারা খুব ইন্টারেস্ট। চলো, কোন ছেলেকে জামাই করবে প্লিজ? আরে হাসিটা ওই হাঁটু পর্যন্ত থাক, হাঁটুর উপরে তুলবেন না, হাঁটু পর্যন্ত থাক, ওখানে আবার নিচে নেমে যেতে হবে। চলো, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলেছি, মনে পড়ছে না ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী বোঝেন? পরিশ্রম করে, কি বলেন আপনারা? কাজ করে, কাজ করে, কি মেহনতি ছেলে বলে নাকি? খেটে খায়, খেটে খায় নাকি? আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি, শুনুন, অবাক হয়ে যাবেন। আমার এক বন্ধু, একটি মাত্র মেয়ে বন্ধুটা, তা মেয়েটির বিয়ে দেবে। তা বন্ধুরা আমাকে বলছে, মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে থাকতে হবে, তোকে থাকতে হবে। তা আমি বলি ঠিক আছে। তা যেদিন পাকা দেখাশোনা হয়, দিন হচ্ছে, ওই দিন আমি গিয়েছি। দেখি ছেলের বাড়ির তরফ থেকে অনেক লোক এসেছে। তা ওরা আমাকে চিনতে পারে না, আমি আব্দুল্লাহ কিল মারুফ, বুঝতে পারছেন? আমি গিয়ে বলছি, ছেলের তরফের লোকেদের বলছি, আসসালামু আলাইকুম। তা বলছে ওয়ালাইকুম আসসালাম। তা আমি বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা, এটা বলা কি আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি বলছি ভাই ছেলে কি করে? পাশ থেকে একটা লোক বলছে, ছেলের খালু হাফেজ। বুঝতে পারেন না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তো ছেলের খালু হাফেজ তো তোর বাপের কি? ছেলে কি বিষয়টা বললাম। রাগ করবেন না, বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2000 সালে আমি ওয়াজ করছি, জানেন
2000 সালে ওয়াজ করছি, আজ থেকে কত বছর হবে 2000 সালে আমি ওয়াজ করছি জানেন, তখন দাড়ি টাড়ি মানে কালো, এখন তো সব সাদা, মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেছে। 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করব, এই বাচ্চারা আসতে, বাবা আসতে রে বাবা আসতে, দাঁড়া না, অত হুটোপাটা করছিস কেন? আমি তো বলি যে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। 2000 সালে ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করব, এমন অবস্থায় দিকে হঠাৎ একটা লোক উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা মশলা জানতে হবে। তাই বললাম, বাবা কি মশলা বলুন? বলছে, হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি। আমি তারপর বলছে, এমন অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, আমি ওই অবস্থায় নামাজ পড়বো না ছেড়ে দেবো? আমি তখন দেখলাম এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকে ওরকম আনাড়ির মতো উত্তর দিতে হবে। তখন আমি বললাম, বাবা ওই অবস্থায় যদি তোমার বাঘ দেখে, নামাজ পড়তে পড়তে বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। বুঝতে পারোনি? বুঝি বাঘ দেখে তোমার কেমন অজু থাকে বোঝা যাবে, বাড়ি থেকে ভাববে। চলো তাহলে 1 নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে, কোন মেয়েকে বৌমা করবে। যুবক ছেলেরা শুনে নাও, হয়েছে তো ভুল বলেছে কি? বাড়ি থেকে ভাববে। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। এই ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ, ঠিক না বে ঠিক? রাগ করো না, অতি বাস্তব কথা বলছি। তোমার মা বাম্মার পায়ের তলায় ছেলে তোমার জান্নাত, বাম্মার পায়ের তলায় ছেলে মেয়ে তোমার জান্নাত। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার তোমার রব আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার তোমার জন্মদাতা বাপকে খুশি করো, 4 নাম্বার তোমার মাকে খুশি করো, তুমি জান্নাতি পুরুষ। আর নারীদেরকে 3 জনকে খুশি করলে জান্নাতি। এই নারী মা বোন, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তোমার নবীকে খুশি করো, আর 3 নাম্বার তুমি হকের উপরে তোমার স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি রাখো, স্বামীকে কোনোদিন কষ্ট দিও না, কাটাইও না, আল্লাহর গজব পড়ে যাবে। খবরদার। সকলে পড়ুন, আসুন মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আর মুবারকের সওয়াব পৌঁছে দিন। তামাম আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, সকলের আর মুবারকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছেন, সকলের জিন্দেগির গোরাসাবকে মাফ করে দিন। আল্লাহ আমাদের বাম্মা যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলাই দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার